ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, রাত্র জেগে নামাজ পড়েছে। দুনিয়ার সমস্ত মানুষ ঘুমাইছে, মা বাবা ঘুমিয়ে পড়েছে, ছেলে মেয়ে ঘুমিয়ে পড়েছে, শুধু তাই নয় পোকামাকড় ঘুমিয়ে পড়েছে, কিচির মিচির পাখি তো আর ডাক দেয় না, পাখিও ঘুমিয়ে পড়েছে। তুই যখন বান্দা লা কি করেছিস, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য রাত্রি জেগে তুই আমি আল্লাহর পবিত্র কদমে সিজদা দিয়েছিস, আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিস, জিন্দেগির ভুল সম্পর্কে তুই বুঝতে পেরেছিস। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে এমনি ছেড়ে দেব না। সমস্ত মানুষ ঘুমায়, তুই তো ঘুমাস নাই, তোর জন্য তো আমি আল্লাহ জীবিত, আমি আল্লাহ তো ঘুমাই নাই, আমি আল্লাহ তো ঘুমাই নাই। লা তাখুযু হুসিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহর ঘুম নাই তো, তোর জন্য আমি আসি, তওবার দরজা খোলা রাখছি। দেখ বান্দা কতদিন খোলা রাখবো? আল্লাহ এটাও বলে পশ্চিম আকাশে যতদিন পর্যন্ত সূর্য উদিত না হবে ততদিন পর্যন্ত তওবার দরজা আল্লাহ খোলা রেখে দেবে। তোদের কাছে তো আমি রসুল পাঠিয়েছিলাম, কোরআন দিয়ে তোদের কাছে রসুল পাঠিয়েছিলাম, এরপরে তুই কেন কুফরি করলি? রসুল ছিল না, কোরআন তো ছিল, কোরআনের ধারক বাহক ওলামা ইকরাম ছিল, তাদের কাছ থেকে তুই বুঝিস নাই। কেন বুঝিস নাই? যদি বুঝতে হয় তুই তো হিন্দুদের মণ্ডপে যাইতে পারবি না, তুই তো নালাকের মতো সুদ ঘুষ খাইতে পারবি না, কোনটা হালাল কোনটা হারাম এটা জানতে পারবি না। এজন্য তুই কোরআনকে বুঝিস নাই, কোরআন সম্পর্কে জানিস নাই। যখন একজন আলেম কোরআনের তাফসীর করেছে তাকেই ধরে ধরে জেলে ভরছিস, মুখের থেকে মাউথটা কেড়ে নিয়েছিস, কথাটা সঠিকভাবে বলতে দিস নাই। এখন তুই এসেছিস রসুলের শাফাআত পাতি, ইন্না আতাইনাকাল কাউসার, কাউসারের পানি খাবার আইছো, চড়ায় দাঁত ফেলায় দিবে ফেরেশতারা। এত সহজ না, দুনিয়া এত সহজ না। মনে করতেছে আমি তো কিছু বুঝি না, আমি মূর্খ একজন। কে বাজারে গেলে মাছ কেনার সময় তো কখনো পচা মাছ কিনে আনো না? মাছ তো কেনার সময় টিপে টিপে দেখো, বাজার করতে গেলে চোখ দিয়ে তাকাইয়া তাকাইয়া দেখো কোনটা ভালো কোনটা নষ্ট। সামান্য কিছু সময়ের জন্য দুনিয়াতে থাকলে এরপরে মৃত্যু, এরপরে আসল জিন্দেগি শুরু মানুষের, আর কোনো মৃত্যু নাই। সে জাগার জন্য কি করেছে, সে জাগার জন্য আমি কি করেছি? কখনো মানুষের সামনে মাথা নত করি নাই, ভুল হয়েছে হোক, তবে আমারটাই সঠিক। জায়গা মাপতে যায়, জমিন দেই আল যাক না কেন, তাল গাছটা আমারই, তাল গাছটার বেদলে ভালোই বোঝো, ডাকটার কথা ভালো বোঝো না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন জিন্দেগিটা ভর তুমি গুনাহ করেছো, এরপর আমার রহমত থেকে সরে যাস না। আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার বান্দা, হে বান্দারা, আমার রহমত থেকে সরে যাস না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোর গুনাহকে তো আমি একত্রিত জমা করব। জমা করে কি করব জানিস? তুই তওবা করেছিস, তওবার কারণে তোর গুনাহটাকে আমি ফেলে দেব সাগরে, তা না। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা জামিআ, সমস্ত গুনাহকে আমি একত্রিত করব। গুনাহকে একত্রিত করে ওই গুনাহটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দ্বারা তোর গুনাহকে আমি বদলাইয়া দেব। গুনাহকে ফেলাই দেবে? ফেলাই দেবে না। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ সমস্ত গুনাহকে একত্রিত করবেন। আল্লাহ তো দয়াবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ আপনার দিক আমার দিক তাকিয়ে আছে। আমার বান্দা গুনাহ করেছে, কখন আমার কাছে মাপ চায়। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, রাত্র জেগে নামাজ পড়েছে। দুনিয়ার সমস্ত মানুষ ঘুমাইছে, মা বাবা ঘুমিয়ে পড়েছে, ছেলে মেয়ে ঘুমিয়ে পড়েছে, শুধু তাই নয় পোকামাকড় ঘুমিয়ে পড়েছে, কিচির মিচির পাখি তো আর ডাক দেয় না, পাখিও ঘুমিয়ে পড়েছে। তুই যখন বান্দা লা কি করেছিস, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, তাহাজ্জুদের নামাজ
আদায় করার জন্য রাত্রি জেগে তুই আমি আল্লাহর পবিত্র কদমে সিজদা দিয়েছিস, আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিস, জিন্দেগির ভুল সম্পর্কে তুই বুঝতে পেরেছিস। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে এমনি ছেড়ে দেব না। সমস্ত মানুষ ঘুমায়, তুই তো ঘুমাস নাই, তোর জন্য তো আমি আল্লাহ জীবিত, আমি আল্লাহ তো ঘুমাই নাই, আমি আল্লাহ তো ঘুমাই নাই। লা তাখুযু হুসিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহর ঘুম নাই তো, তোর জন্য আমি আসি, তওবার দরজা খোলা রাখছি। দেখ বান্দা কতদিন খোলা রাখবো? আল্লাহ এটাও বলে পশ্চিম আকাশে যতদিন পর্যন্ত সূর্য উদিত না হবে ততদিন পর্যন্ত তওবার দরজা আল্লাহ খোলা রেখে দেবে। এজন্য আমাদের যে যাই করেছি, অপরাধ করেছি, এমন কোনো মানুষ নাই যে বলতে পারবে যে আমি গুনাহ করি নাই। এজন্য আল্লাহ তো বলে দিয়েছে তুই গুনাহ কর, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, রহমত থেকে সরে যাস না, আমি আল্লাহর কাছে মাপ চা। যেখানে দেখবেন 2-4-5 জন মানুষ হাতটা তুলেছে, ওখানে গিয়ে হাত তুলবেন, আমিও তুলি, হাত তুলবেন। কারণ কার ওসিলায় কাকে মাফ করে এটা কে ভালো জানে? আল্লাহ ভালো জানে। অন্তর্যামী তো আল্লাহ। আল্লাহ হয়তো একজনের ওসিলায় সবাইকে মাফ করতে পারে না, অবশ্যই পারে। এজন্য যেখানে হাত তুলবে মানুষ সেখানে আপনিও কি হাত তোলেন, আল্লাহ হয়তো এর ওসিলায় আমাকে মাফ করতে পারে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, তুই তওবা কর, তোকে 4টা পুরস্কার দেব। 1 নাম্বার পুরস্কার বলেছে আত-তাইবু হাবিবুল্লাহ, 1 নাম্বার সে আল্লাহর বন্ধু হয়ে যায়। 2 নাম্বারে আত-তাইবু মিনাজ জামবি কামাল্লা জামবালাক, এমনভাবে তওবা করার সাথে আমি আল্লাহ এমনভাবে ওই ব্যক্তিকে মাফ করি যেন জিন্দেগির যে গুনাহই করে নাই। কেমনে আবার গুনাহ করলো না? বলে মায়ের গর্ভ থেকে একজন সন্তান যখন ভূমিষ্ঠ হয় তার কি কোনো প্রকারের গুনাহ থাকে? ঠিক তেমনি ভাবে আল্লাহ ওই নাবালেগ মাসুম বাচ্চার মতো ওই ব্যক্তিকে মাফ করে দেয়। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, এটা কোরআনের আয়াত। আল্লাহ বলেন ওই ব্যক্তিকে কোনো শয়তান আক্রমণ করতে পারে না, কোনো খবিস আক্রমণ করতে পারে না। মৃত্যুবরণ করার আগ মুহূর্তে আমি ফেরেশতা পাঠিয়ে দেই তাকে দেখাশোনার জন্য, যাতে কোনো ফেরেশতা তাকে কুমন্ত্রণা না দিতে পারে। 4 নম্বরে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠায়, তার দায়িত্ব তার ছেলে মেয়ে যারা দুনিয়াতে আছে তাদের দায়িত্ব ফেরেশতাদের কাঁধে উঠাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরের মধ্যে না